আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা অর্ডিনারি এর চ্যাপ্টার 1 এর খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল 20 এটা নিয়ে আলোচনা করব। দেখাও যে যে সমস্ত বৃত্ত গোত্র এক অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তার অন্তরক সমীকরণ এইটা। এটার সমাধানটা আমরা করব। যে সমস্ত বৃত্ত গোত্র এক অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তাদের কেন্দ্রসমূহ ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এক্স অক্ষের মূল বিন্দুতে স্পর্শ করলে তাদের কেন্দ্রসমূহ ওয়াই অক্ষের উপর অবস্থিত। মনে করি যে কোনো একটা সমীকরণ, এদের একটি সমীকরণ অর্থাৎ এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এরকম একটা সমীকরণ হইল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইকুয়াল 0। এটা হলো কি সমীকরণ, অর্থাৎ এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করলে সমীকরণটা এমন হবে। এখন এই সমীকরণটাকে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে অন্তরীকরণ করি, ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডি এক্স অফ ওয়াই স্কোয়ার প্লাস ডি বাই ডি এক্স অফ 2fy ইকুয়াল 0, কারণ 0কে অন্তরীকরণ করলে 0ই। তাহলে এটাকে অন্তরীকরণ করি। এটা সূত্রটা কি? ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমরা কি করবো, এটা আগের অঙ্কগুলোর মধ্যে বারবার বুঝাইছি, সুতরাং এখানে বোঝানোর কিছু নেই। তাহলে এনটা সবার সামনে আসবে, এন কত? 2। এক্স এর যে পাওয়ারটা থাকবে ওইটা থেকে এক বিয়োগ যাবে, এখানে আছে 2, এক বিয়োগ গেলে 1, সুতরাং এটা প্লাস এখানে এটাকে এক্স ধরি, এক্স টু দি পাওয়ার এন, তাহলে এনটা সামনে আসবে, যে পাওয়ারটা থাকবে তার থেকে এক বিয়োগ, তাহলে কত হবে? ওয়াই। এখন এক্স তো এক্স ছিল না, এটাকে আমরা ধরছি, সুতরাং এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। আর এইখানে 2f-টা কিন্তু আমাদের কি, 2f-টা অবশ্যই কনস্ট্যান্ট, এটা রেখে দিলাম। এটাকে যদি এক্স ধরি তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, উপরে পাওয়ার কত আছে? 1 আছে, তাহলে 1টা অবশ্যই কি আসবে? সামনে আসবে। আবার ওই পাওয়ার থেকে এক বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করে দিলে 0, ওয়ার উপরে 0 হবে। কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে তার মানটা 1। এখানে তো আসলে এটা এক্স না, ওয়াই ছিল, এটাকে এক্স ধরছি, সুতরাং এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ইকুয়াল 0। তাহলে 2x প্লাস 2y dy বাই dx প্লাস 2f dy বাই dx ইকুয়াল 0। এখন আমরা 2x ঠিক রাখলাম, প্লাস 2y ঠিক রাখলাম, dy বাই dx এটাও ঠিক রাখলাম। এখন আমরা যদি এখানে 2f এর মানটা বসায় দিই, কি করি? 2f এর মানটা বসায় দিই, এই যে আমাদের এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণ থেকে আমরা 2f এর মানটা বের করতে পারি। কিভাবে বের করব? 2f এই পাশে রাখলাম, 2fy এই পাশে রাখলাম, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এইদিকে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস। আমার 2f এর মান দরকার, 2f রাখলাম, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে গেলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
বাই কত ওয়াই। তাহলে 2f এর মানটা কিন্তু আমাদের এইটা। তাহলে এখানে 2f এর মানটা আমরা কি করি, বসায় দিই। 2f এর মানটা বসায় দিই, কি হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, কি আছে সাথে dy বাই dx গুণ অবস্থায় আছে, ইকুয়াল কত 0, 2x। এখানে dy বাই dx আছে, এখানে dy বাই dx আছে, সুতরাং এটা আমরা কি করতে পারি, কমন নিয়ে যেতে পারি। তাহলে dy বাই dx কমন নিলে আমাদের থাকবে কত 2y, এখানে প্লাস মাইনাসে মাইনাস থাকবে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত ওয়াই, কি কমন নিছি dy বাই dx ইকুয়াল কত 0। এখন যদি এটা আমরা এখানে লসাগু নেই 2x প্লাস কি লসাগু যাবে y, তাহলে কি হয় 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস dy বাই dx ইকুয়াল 0। এখানে ক্যালকুলেশনটা করে নেই, 2x প্লাস 2y স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, এই যে এখানে কিন্তু আমরা এই মাইনাস দ্বারা এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, আর গুণ অবস্থায় তার সাথে কি আছে dy বাই dx ইকুয়াল 0। এটাকে যদি ক্যালকুলেশন করি 2x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার দুইটা প্লাসের ওয়াই স্কোয়ার একটা মাইনাসের, এটা ক্যালকুলেশন করলে আমাদের এটাই হয়। আমাদের আনসারের সাথে মিলানোর জন্য এখানে কিন্তু আমাদের কি আছে, নিচে আছে ওয়াই, এখানে আছে ডিএক্স, তাহলে ওয়াই ডিএক্স দ্বারা উভয় পক্ষে কি করে দেই, গুণ করে দেই। তাহলে ওয়াই ডিএক্স দ্বারা যদি গুণ করি 2xy dx, অর্থাৎ ওয়াই ডিএক্স দ্বারা গুণ করতেছি, ওয়াই ডিএক্স দ্বারা গুণ করতেছি, এখানে যদি ওয়াই ডিএক্স দ্বারা গুণ করি ওয়াই ডিএক্স, এর সাথে যদি গুণ হয় ওয়াই ডিএক্স, তাহলে এটা কাটা যাবে, তাহলে থাকবে কি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই, এটা আমাদের থাকবে ইকুয়াল 0। ওয়াই ডিএক্স দ্বারা গুণ করে গুণ করে এটা আমাদের আনসারের সাথে মিলানোর জন্য। এখন দেখো কি করা যায়, 2xy dx, এখানে মাইনাস কমন নিয়ে নেই, মাইনাস যদি কমন নেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, কি করলাম আমরা মাইনাস কমন নিয়ে গেলাম, ইকুয়াল 0। মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে এটাই আমাদের দেখাইতে বলছে, সুতরাং শর্ট। আশা করি বুঝতে পেরেছ। এখন কথাটা হলো যে আসলে আমি এই যে এই লাইনটার মধ্যে ওয়াই ডিএক্স দ্বারা কি করছি, উভয় পাশে গুণ করে দিয়েছি কেন, কারণ প্রশ্নের মধ্যে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই মানটার সাথে শুধুমাত্র কি থাকবে ডিওয়াই। এইখানে কিন্তু যাই বলি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সাথে কিন্তু ভাগাকারে ওয়াই আছে, এইখানে কিন্তু ভাগাকারে ডিএক্স আছে, তাহলে এইখানে কিন্তু আমি ডিওয়াইটা রাখতে পারবো, এই দুইটা জিনিস রাখতে পারবো না আনসারের সাথে মিলানোর জন্য, আর এই কারণেই এটা এরকম ভাবে করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।